বিজেপি সরকারের আনা চূড়ান্ত বিতর্কিত বিল ওয়াকআপ নিয়ে কোর্টের রায় বেরোলো। এই রায় নিয়ে নানা মতামত ছড়িয়ে পড়েছে নানা মহলে। গদি মিডিয়া তো সরকারের জয়ী ঘোষণা করে দিয়েছে এই বলে যে পুরো বিলটাকেই আদালত বাতিল করে দেয়নি। আবার এদিকে মুসলিম সম্প্রদায়ও খুশি, কারণ এই বিলে যে যে জায়গায় তাদের আপত্তি ছিল সেই জায়গায় কোর্ট চোখ রেখেছে। আর ওই বিষয়গুলোর উপর হয় স্থগিতাদেশ দিয়েছেন, নয়তো একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন। অর্থাৎ বলা যায় এই রায়ে মুসলিম সম্প্রদায়ের যে বিশাল ওয়াকফ সম্পত্তি তা যথেষ্টই নিরাপত্তা পেয়েছে। এবার আসা যাক রায়ে কি কি বলা হয়েছে। প্রথম কথা, বিজেপির আনা বিলে বলা হয়েছিল কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সরকারি সেটা বিচার করবে সেই অঞ্চলের জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম পদমর্যাদার কোনো আধিকারিক। এর ফলে মুসলিম সম্প্রদায় আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা মনে করছিল বিজেপি ভবিষ্যতে এলাকার কোনো ওয়াকফ সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ শুরু করবে আর ব্যাস ডিএম সেখানে হস্তক্ষেপ করবে। এবং ডিএম যেহেতু সরকারের কথায় ওঠে বসে, মনে রাখতে হবে জেলা শাসক একটা প্রশাসনিক পদ, আর প্রশাসনিক পদ মানেই তাকে সরকারি নির্দেশ পালন করতে হয়। তাই বিজেপি শাসিত অঞ্চলে ওয়াকফের সম্পত্তি এইভাবে কেড়ে নিতে পারে সরকার। কোর্ট এই বিষয়ের উপর হস্তক্ষেপ করেছে। কোর্ট বলেছে কোনো সম্পত্তি ওয়াকফের না সরকারের তার বিচার জেলা শাসক করতে পারে না। জেলা শাসকের তা কাজ নয়, এই কাজটা আদালতের, আদালতই তা করবে। সুতরাং কোর্টের এই রায়ে মুসলিমরা দুশ্চিন্তা মুক্ত হলো। আর একটা রায়েও মুসলিমরা খুশি হয়েছে। বিজেপির বিলে বলা হয়েছিল কোনো ব্যক্তি যদি ওয়াকফকে কোনো সম্পত্তি দান করে মাদ্রাসা, মসজিদ বা কবরস্থান বানানোর জন্য, তবে সেই ব্যক্তিকে মিনিমাম 5 বছর ইসলাম ধর্ম পালন করার প্রমাণ দিতে হবে। এখন বিষয় হচ্ছে এই প্রমাণটা কিভাবে দিতে হবে যে সে মুসলিম ধর্ম পালন করছে। তার স্পষ্ট কোনো রূপরেখা সরকার তৈরি করেনি। তাই কোর্ট এই ধারাটাকেও স্থগিত করে দিয়েছে। কোর্টের রায় মুসলিম সম্প্রদায়ের খুশি হওয়ার কারণ, আরও কিছু আপত্তিকর বিষয়ের উপর কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। যেমন ওয়াকফ সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ হয় এবং সেই বিবাদ তদন্তের পর্যায়ে চলে যায়, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই জমি থেকে ওয়াকফকে উচ্ছেদ করা যাবে না। সেই সম্পত্তির উপর কোনো তৃতীয় পক্ষের অধিকার তৈরি হবে না। এছাড়া আরেকটা জায়গায় যে বিবাদ তৈরি হয়েছিল বিজেপির ওয়াকফ বিলে, ওয়াকফ বোর্ডে অমুসলিমদের নিয়োগ, সেখানেও কোর্ট হস্তক্ষেপ করেছে। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল মোট 22 জন সদস্য থাকে, সেখানে বিজেপি ইচ্ছে খুশি মতো অমুসলিম ঢোকানোর চক্রান্তে ছিল। কোর্ট রায় দিল সর্বোচ্চ 4 জন অমুসলিম সদস্য নেওয়া যেতে পারে এবং প্রতিটা রাজ্যের ওয়াকফ বোর্ডে 11 জন সদস্য থাকে, সেখানে সর্বোচ্চ 3 জন অমুসলিম সদস্য থাকতে পারে। পাশাপাশি এদের প্রত্যেকের মুসলিম শরীয়ত ও মুসলিম ল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কোর্ট এও বলেছে যে বোর্ডের প্রধান যে কর্মকর্তা হবে অর্থাৎ সিইও, চেষ্টা করতে হবে তিনি যেন একজন মুসলিম হন। অর্থাৎ কোর্টের এই রায় নিয়ে যতই গদি মিডিয়া বিজেপির জয়ের বাজনা বাজাক না কেন, আসলে এই রায় মুসলিমরা লাভবান হয়েছে। তারা সারা দেশের ওয়াকফ সম্পত্তি নিয়ে কোর্টের থেকে নিরাপত্তা পেয়েছে। বিলে যে যে জায়গাগুলো নিয়ে ভয় পাচ্ছিল যে বিজেপি অন্যায়ভাবে তাদের জমি হরপ করতে পারে, সেই জায়গায় কোর্ট নিরপেক্ষ দৃষ্টি রেখেছে।